বন্ধুরা, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি লকমা জমিদার বাড়ি, ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি জমিদার বাড়িতে, যেটি 300 থেকে 500 বছরের ইতিহাস বহন করে। এই লকমা জমিদার বাড়িটি হাদি মোহাম্মদ চৌধুরী নির্মাণ করেছিলেন সেই 300 থেকে 400 বছর আগে। শোনা যায় যে জমিদার খুব অত্যাচারী ছিলেন এবং প্রজাদের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে তিনি সেই জমিদার বাড়ি ছেড়ে ভারতে চলে যান। বাংলাদেশ ভারত সীমান্তের একদম কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী লকমা জমিদার বাড়ি। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া এলাকায় অবস্থিত এই প্রাচীন স্থাপনাটি আজও বহন করেছে কয়েক শত বছরের ইতিহাস। স্থানীয়দের মতে প্রায় 400 থেকে 500 বছর আগে এই জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন জমিদার হাদি মামুন চৌধুরী। এত অন্ধকার, কি দৃশ্য! এই লকমা জমিদার বাড়ি সিঁড়ি বেয়ে উঠতেছি, আর ভয়ঙ্কর। আমার সাথে আছে লুৎফর ভাই এবং রাজু ভাই। কি একটা দৃশ্য! ধ্বংসস্তূপ হলেও ইতিহাসের পাতায় যে এত সুন্দর একটা জমিদার বাড়ি দেখতে পেলাম, খুব ভালো লাগতেছে। এটি হচ্ছে 2 তলা ভবনের একটি দৃশ্য, খুবই সুন্দর। তিনি ছিলেন লকমা জমিদারির প্রধান প্রশাসক। প্রায় 3 একর এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি, এর আশপাশে প্রশাসনিক কাঠামো। সময় বদলেছে ভূখণ্ডের সীমারেখাও। 1947 সালের দেশভাগের পর এই জমিদার বাড়ির কিছু অংশ ভারতের ভেতরে চলে যায়, আর মূল জমিদার বাড়িটি থেকে যায় বাংলাদেশের ভেতরে। এই লকমা জমিদার বাড়ি এখান থেকেই পরিচালিত হতো অত্র এলাকা। নওগাঁ, হিলি এবং দিনাজপুরের শাসন ব্যবস্থা এখান থেকেই করা হতো এবং খাজনা আদায় করা হতো অত্র এলাকা থেকে, এমনটি স্থানীয় এবং ইতিহাস থেকে জানা যায়। আজও জমিদার বাড়ির ঠিক পাশ দিয়েই দাঁড়িয়ে আছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। ইতিহাসের পাতায় এই জমিদারির আরেকটি পরিচয় রয়েছে। লোকমুখে প্রচলিত আছে জমিদার হাদি মামুন চৌধুরী ছিলেন কঠোর ও অত্যাচারী শাসক। তার কঠোর শাসন ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন এই অঞ্চলের সাধারণ মানুষ। এমন সময় এক রহস্যময় ঘটনার কথা শোনা যায় স্থানীয়দের মুখে। কথিত আছে, এক সময় জমিদার গাইবের মাধ্যমে জানতে পারেন এই জমিদার বাড়ি তাকে ছেড়ে চলে যেতে হবে। এই খবর জানার পর তিনি আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ের সেই মুহূর্তেই জমিদার লকমা জমিদার বাড়ি ছেড়ে দেন এবং পরিবারের সহ এই এলাকা ত্যাগ করে অন্যত্র চলে যান। তারপর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এই ঐতিহাসিক স্থাপনাটি। আজও শত বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে লকমা জমিদার বাড়ি।